আমরা মানুষ, আমাদের দ্বারা পাপ কাজ সংগঠিত হবে, এ কথাই সত্য। কুল্লু বানি আদম খাত্তা ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। সমস্ত আদম সন্তানই ভুলকারী, আর সর্বশ্রেষ্ঠ ভুলকারী হচ্ছে যে ভুল করার পরেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, মাফ চেয়ে নেয়। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ক্ষমা চাইবো, মাফ চাইবো, এটাই হচ্ছে আমরা বান্দা হিসেবে আল্লাহর কাছে আমাদের এটা চাওয়া পাওয়া। আর বান্দা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের এটা হক। আপনাদেরকে সংক্ষিপ্ত পরিসরে এমন একটি আমলের সন্ধান দিচ্ছি, যেটার উপরে আমি নিজে আমল করি, আপনারাও আশা করি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে বলে গিয়েছেন, এমন একটি আমল রয়েছে যেই আমলটি যদি কোনো বান্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার আযাব থেকে তাকে নিষ্কৃতি দিয়ে দিবেন, অর্থাৎ মাফ করে দিবেন, মুক্তি দিয়ে দিবেন। আসুন আমরা সেই হাদিস সম্পর্কে একটু জেনে নিই। যে হাদিসটি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, যা মুয়াত্তা ইবনে মালিকের 47 নম্বর হাদিসের মধ্যে আসছে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, মা আমিলা ইবনু আদম মিন আমালিন, আদম সন্তানের এমন কোনো আমল নাই যেই আমল তাকে আনজা লাহু মিন আযাবিল্লাহ, আল্লাহর আযাব থেকে বাঁচাইতে পারে। এমন কোনো আমল নাই যা আমাকে আপনাকে আল্লাহর আযাব থেকে বাঁচাইতে পারে। মিং জিক্রিল্লাহ, একমাত্র একটি আমল আছে যে আমলটি আপনাকে আমাকে বাঁচাইতে পারে আল্লাহর আযাব থেকে, মুক্তি দিতে পারে আমাকে আপনাকে আল্লাহর শাস্তি থেকে। সেই আমলটির নাম হচ্ছে মিন জিক্রিল্লাহ, আল্লাহর স্মরণ। আল্লাহ স্মরণ কেমন, আল্লাহ সেই কথাও তো আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দাঁড়ানো, বসা, চলন্ত সকল অবস্থায় আমি আল্লাহর জিকির করে এবং আমার সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ভাবনা করে, তাহলে আমরা বসা, ওঠা, অবস্থান করা, চলন্ত সকল অবস্থায় যদি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে চলতে পারি, আল্লাহ জিকির করে চলতে পারি, আমার পারিবারিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার অল কমপ্লিট অফ লাইফ যদি আল্লাহ জিকির দ্বারা সাজাতে পারি, পরিচালিত করতে পারি, তাহলেই আল্লাহর শাস্তি থেকে আমরা মুক্তি পেতে পারি। আল্লাহ আমাদেরকে তার আযাব থেকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। আসুন আমরা আল্লাহর জিকির সর্বদাই করতে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।